হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4 থেকে বেকনের এসএ সিরিজ থেকে অফ স্টাডিজ বলে এসএটি পড়াবো। তোমাদের এর আগের দিন আমি বেকনের এসএ শুরু করেছিলাম, সেখান থেকে আমি অফ অ্যাডভার্সিটি পড়িয়েছিলাম। আজকে ওই সিরিজ থেকেই অফ স্টাডিজের ওপর পড়াবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, যেহেতু অফ স্টাডিজ মানে পড়াশোনা বা এডুকেশন নিয়ে বেকনের মতবাদটাই কিন্তু আমরা এখানে দেখব। কি বলেছে? স্টাডিং ইজ ইম্পর্টেন্ট, ইট গিভস প্লেজার ইন প্রাইভেট লাইফ, হেল্পস ইন কনভারসেশন অ্যান্ড ইজ ইউজফুল ইন বিজনেস। বলছে পড়াশোনার অনেক উপকারিতা রয়েছে। যেরকম পড়াশোনা কি মানুষের মানুষের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল লাইফে মানুষকে প্লেজার দিতে সাহায্য করে। তারপর কনভারসেশন, কি করে মানুষের সাথে কথা বলতে হয়, মানুষের কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে সাহায্য করে। এছাড়া কি এটা ইউজফুল, ভীষণ উপকারী কিসের ক্ষেত্রে? বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। অনেকে মনে করে যে পড়াশোনা করে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, বাট বিজনেসের জন্য কিন্তু এডুকেশনটা বা পড়াশোনাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, রিডিং ক্যান রিল্যাক্স দ্য মাইন্ড ওয়েন অ্যালোন। মানুষ যখন একাকিত্ব অনুভব করে তখন কিন্তু সে যে কোনো বই পড়লে তার কিন্তু মাইন্ড রিল্যাক্স হয়ে যায়, ঠিক আছে? ইমপ্রুভ স্পিকিং উইথ আদার্স। মানুষ অনেকে এরকম থাকে যারা লোকের সাথে কীভাবে কথা বলতে হয়, এতটা ইন্ট্রোভার্ট যে হয়তো কথা বলতে পারে না। তো মানুষের এই যে স্পিকিং স্কিলটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে এডুকেশন। অ্যান্ড মেক ওয়ান ওয়াইজার ইন ওয়ার্ক, এবং মানুষকে তার কাজে আরও বেশি পারদর্শী করে তুলতে, সে কাজ সম্পর্কে আরও বেশি জ্ঞানী করে তুলতে সাহায্য করে এডুকেশন বা স্টাডি। কিন্তু এর একটা নেগেটিভ সাইডও কিন্তু বেকন বলেছে সেই সঙ্গে সঙ্গে। দেখো কি বলেছে? বাট টু মাচ স্টাডি ইজ নট গুড। পড়াশোনা ঠিক আছে, পড়াশোনার অনেক উপকার, অনেক বেনিফিট আছে, কিন্তু এর কিছু সাইড এফেক্টও আছে। যেরকম অতিরিক্ত পড়াশোনা করতেও কিন্তু না করেছে বেকন। ইট ক্যান মেক আ পারসন লেজি আর শো অফ। অনেকে এরকম থাকে যে পড়াশোনা করে দেখানোর জন্য, শো অফের জন্য, ঠিক আছে? বেকন মনে করে যে কেউ কেউ পড়াশোনা অতিরিক্ত পড়াশোনা করে দেখানোর জন্য বা শো অফের জন্য। এছাড়াও পড়াশোনা অতিরিক্ত পড়াশোনা মানুষকে কি অলস করে তোলে, ঠিক আছে? লেজি বানিয়ে দেয়। এছাড়া কি হচ্ছে, উই should not study just to argue with others or to believe everything we read. পড়াশোনা আমরা এই জন্যই করবো না যে আমরা লোকের সাথে তর্কে জড়াবো বা কোনো একটা বিষয় নিয়ে লোকের সাথে আর্গুমেন্ট করবো, এই জন্য না। বা যেগুলো আমরা পড়েছি সেই সমস্ত কিছুর ওপরে আমাদের বিশ্বাস জন্মাবে এমনও না। বরং কি করতে বলা হয়েছে যে উই মাস্ট ইউজ হোয়াট উই লার্ন ইন রিয়েল লাইফ। আমরা বই পড়ে আমরা যেগুলো শিখছি সেগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের ইউটিলাইজ করাটা প্রয়োজন। সেটাকে আমাদের বাস্তব জীবনে রিয়েল লাইফে কাজে লাগাতে হবে। সেটাই কিন্তু পড়াশোনার আসল সার্থকতা বলে মনে করেছেন বেকন। আচ্ছা, ডিফারেন্ট স্টাডিজ হেল্প ইন ডিফারেন্ট ওয়েজ। এবার পড়াশোনার বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করেছে এখানে। যেরকম হিস্ট্রি, ইতিহাস। হিস্ট্রি মেক্স আস ওয়াইজ। ইতিহাস কী করে? আমাদের জ্ঞানী করে তোলে, ঠিক আছে? পোয়েট্রি, পোয়েট্রি মেক্স আস ক্রিয়েটিভ। পোয়েট্রি মানুষের মধ্যে যে শিল্প সত্তা রয়েছে সেটাকে জাগিয়ে তোলে, মানুষকে ক্রিয়েটিভ করে তোলে। ম্যাথ মেক্স দ্য মাইন্ড শার্প। ম্যাথ বা অঙ্ক কী করে? মানুষের মাইন্ডকে শার্প করতে সাহায্য করে, তীক্ষ্ণ করে। ন্যাচারাল সায়েন্স মেক্স আস ডিপ থিঙ্কার। ন্যাচারাল সায়েন্স বা সাধারণ বিজ্ঞান যেটা সেটা কী করে? মানুষকে গভীরভাবে ভাবতে সাহায্য করে। যেরকম ঋত্বিক ঘটকের একটা ফেমাস লাইন আছে যে ভাবা প্র্যাকটিস করো, এরকম কিছু একটা। তো কোনো কিছু সম্পর্কে শুধু ভাবতে না, সেই ভাবাটাকে কন্টিনিউ করতে বলা হয়েছে। তো এই আমাদেরকে গভীরভাবে ভাবতে সাহায্য করে ন্যাচারাল সায়েন্স। আর কি আছে? মোরালস। মোরালস কী করে? মোরালস টিচ আস অ্যাবাউট রাইট অ্যান্ড রং। নৈতিকতা মানুষকে ভালো খারাপ, সঠিক বেঠিক এই দুটোর পার্থক্য করতে সাহায্য করে। লজিক অ্যান্ড ডিবেট হেল্প ইন ফাইন্ডিং ট্রুথ। এবং তর্কবিদ্যা এবং যুক্তি যেটা আছে, যুক্তিতর্ক, এগুলো কি করে? মানুষকে সত্যিটা খুঁজে বার করতে সাহায্য করে। দেখো বিভিন্ন ধরনের এখানে স্টাডি নিয়ে বলা আছে। ম্যাথ, তারপর হিস্ট্রি, পোয়েট্রি, সায়েন্স, এই সমস্ত কিছুরই কিন্তু ডিফারেন্ট ওয়ে রয়েছে, ডিফারেন্ট উপকারিতা রয়েছে। তারপর দেখো কি বলেছে? রিডিং মেক্স আ ফুল পারসন।
যেই মানুষ বেশি বই পড়ে, মানে মানুষ যখন বই পড়ে তো সেই পড়াটা তাকে একটা মানুষকে মানে পূর্ণ মানুষে পরিণত করতে সাহায্য করে। স্পিকিং মেক্স আ রিডি পারসন, রাইটিং মেক্স অ্যান এক্স্যাক্ট পারসন। ঠিক আছে, রিডিং, স্পিকিং, রাইটিং এগুলো সব হচ্ছে এডুকেশনের পার্ট। তো প্রত্যেকটারই আলাদা আলাদা উপকারিতার কথা এখানে বলা হয়েছে। ইফ আ পারসন রাইট লিটল দে নিড টু রিমেম্বার মোর। যেই মানুষ লেখে কম তাকে মনে রাখতে হয় বেশি। দেখবে যে যখন আমরা কোনো পড়া মুখস্থ করতে চাই, যদি আমরা লিখে লিখে পড়ি তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়ে যায়। বাট যে মানুষদের লেখার হ্যাবিটটা অল্প বা কম, তাদের কিন্তু মানে আরও বেশি করে মনে রাখতে হয়, নাহলে তারা ভুলে যায়। ঠিক আছে, মানে তাদের যে মেমোরিতে একটু কম তারা আর কি জিনিসটাকে ভাবতে পারে বা রাখতে পারে। ইফ দে স্পিক লিটল দে নিড টু বি স্মার্ট। যে সমস্ত মানুষরা খুব অল্প কথা বলে ওদের মধ্যে স্মার্টনেসের একটু অভাব দেখা যায়। ইফ দে রিড লিটল দে মাস্ট অ্যাক্ট ওয়াইজলি ইন রিয়েল লাইফ। আর যারা লেখে অল্প ওদেরকে কিন্তু অবশ্যই মানে হচ্ছে বাস্তব জীবনে একটু হচ্ছে ওয়াইজলিভাবে নিজেদেরকে আর কি প্রেজেন্ট করাটা খুব দরকার। তারপর দেখো কি বলেছে, বুকস ক্যান বি রিড ইন 3 ওয়েজ। একটা বইকে 3টা ভাবে পড়া যায়। ঠিক আছে, এই লাইনটা তোমরা অবশ্যই পড়বে, এই লাইনটা দিয়ে কোয়েশ্চেন আসতে পারে। বুকস আর জাস্ট টু টেস্ট, কিছু সাম বুকস আর জাস্ট টু টেস্ট, কিছু বই শুধুমাত্র টেস্ট করার জন্য। টেস্ট করা মানে হচ্ছে অল্প পড়লেই হয়ে যায়। সাম টু শ্যালো, কিছু বই গিলে খেতে হয়, মানে রিড কুইকলি, তাড়াতাড়ি মানে একবার দেখলাম পাতা উল্টিয়ে ব্যাস হয়ে গেল। অ্যান্ড ফিউ টু চিউ অ্যান্ড ডাইজেস্ট, কিছু বই আমাদের পুরো চিবিয়ে গিলে হজম করে নিতে হয়, মানে সেই বইটাকে আমাদের ডিপলি পড়তে হবে। তো 3ভাবে আমরা বই পড়তে পারি। একটা জাস্ট আমরা উপরে পড়লাম, জাস্ট টেস্ট করলাম। আর একটা কি তাড়াতাড়ি করে একবার সব মানে পুরো বইটাই পড়বো, তাড়াতাড়ি করে পড়ে নিলাম, মানে গিলে খেয়ে নিলাম, হয়ে গেল। আর কিছু বই একটা করে স্লোলি আস্তে আস্তে ভালোভাবে পড়ে জিনিসটাকে পুরোপুরি ডাইজেস্ট করতে হয়। ঠিক আছে, তো এই 3ভাবে বইকে পড়া হয়। সাম বুকস আর অনলি ফর এ গ্ল্যান্স, মানে ওটার আর কি এখানে মিনিংটা বলেছে যে কিছু বই শুধুমাত্র মানে দেখার জন্য, মানে এক ঝলক দেখার জন্য। আদার্স ফর এ ফুল রিডিং, কিছু বই পুরোটা পড়ার জন্য বাট ভীষণ ফাস্ট। অ্যান্ড সাম আর ওয়ার্থ স্টাডিং আগেন অ্যান্ড এগেন, আর কিছু বই বারবার পড়ার জন্য, মানে জিনিসটাকে মানে ওই বইটা পুরোপুরি মানে হজম করে নেওয়ার মতো। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো কি বলেছে, স্টাডিং অলসো হেল্পস কিওর মেন্টাল প্রবলেমস। এছাড়াও মানুষের যদি কিছু মানসিক প্রবলেম থাকে, মনে করো যে সে তার বাস্তব জীবনে ভীষণ খারাপ কিছু প্রবলেমের সঙ্গে ফেস করছে, ডিল করছে, স্ট্রাগল করছে, তো এই সমস্ত মেন্টাল প্রবলেমগুলোকে কিওর করতে সাহায্য করে হচ্ছে স্টাডি। ফর এক্সাম্পল, প্লেয়িং ম্যাথ হেল্পস উইথ কনফিউশন। কি বলেছে এখানে দেখো, প্লেয়িং ম্যাথ হেল্পস উইথ কনফিউশন। বলছে যে মানে যদি তুমি ম্যাথটা পড়ো তাহলে তুমি মনে করো যে তুমি ভীষণ কনফিউজ আচ্ছা, তোমার মধ্যে কনফিউশন রয়েছে, তুমি ম্যাথ করতে বসে তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। রিডিং পোয়েট্রি হেল্পস উইথ স্যাডনেস, তুমি ভীষণ দুঃখে আছো, তুমি ভীষণ স্যাড আছো, পোয়েট্রি পড়ো, তোমার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। লার্নিং লজিক হেল্পস উইথ আনক্লিয়ার থটস, কোনো কিছু সম্পর্কে কোনো থট বা ভাবনা সম্পর্কে তুমি ক্লিয়ার করতে পারছো না, মানে ভীষণ তুমি ডিলেমার মধ্যে আছো বা তোমার কাছে জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, তুমি লজিক পড়ো, তোমার জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাট উই মাস্ট নট ডিপেন্ড অনলি অন বুকস, কিন্তু এই সঙ্গে শুধুমাত্র বইয়ের ওপরেই নির্ভর করে থাকতে মানে না করেছে বেকন। এক্সপিরিয়েন্স ইজ অলসো ইম্পর্টেন্ট, শুধুমাত্র বই পড়লাম তাহলেই হবে না, আমাদের আউট নলেজটাও ভীষণ প্রয়োজন। এক্সপিরিয়েন্স, দেখবে যেই মানুষের যত বেশি এক্সপিরিয়েন্স তার মধ্যে মোরাল লেসন তত বেশি। ঠিক আছে, আ ক্লেভার ম্যান ইউজেস বোথ স্টাডি অ্যান্ড এক্সপিরিয়েন্স টু বিকাম ওয়াইজ অ্যান্ড সাকসেসফুল। যে সমস্ত মানুষেরা হচ্ছে সাকসেসফুল, তারা শুধুমাত্র বইয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু চলেনি, তারা বইয়ের পাশাপাশি এক্সপিরিয়েন্সটা নিয়েও চলেছে, তাই তারা কি সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল অফ স্টাডিজের আর কি পুরো আর কি ম্যাটারটা তোমাদের আমি ক্লিয়ার করলাম। ভীষণ ভালো কথা বলেছে বেকন, আর অবশ্যই এই গল্পটা সবারই কিন্তু কম বেশি বেশিরভাগ স্টুডেন্টদেরই পড়া উচিত। ঠিক আছে, আর দেখো শেষে 2টো নাম্বার দেওয়া আছে, এই 2টো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।